বসে না, বসে না, বসে না। উট বলছে, আবু জেহেল, মোহাম্মদকে তোর পিছনে নিবি? আমি উট চিনছি, ইনি রহমাতুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল, তুমি জমিদার হতে পারো রে, তোর পিছনে রহমতের নবী পিছনে তুলে নেওয়া যাবে না। আবু জেহেল, ইনি সব নবীদের নবী, তুমি তাকে তোমার সামনে বসিয়ে নাও, তাহলে আমি উটটাকে নেব রে। আবু জেহেল, তুমি যতই চাবুক মারো, যতই তুমি ব্যথাঘাত করো না, আমি মুহাম্মদকে তোর পিছনে তুলে নেব না। আমার নবী বড় রহমাতুল লিল আলামিন, তোর পিছনে বসার জন্য আল্লাহ নাকে পাঠানাই। আবু জেহেল রে, তুমি সামনে বসে নিলে আমি উটটাকে নেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা প্রাণী উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল, একটা উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল। নবীর কত বড় দাম, কত সার। আজকে মুসলমান হয়ে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারি না। আবু জেহেল চাবুক দিয়ে উটকে মারা শুরু করে দিলেন। তোকে আমি এত দানা পিড়ে খোয়াই, আজকে মোহাম্মদকে নিবে না? উট আল্লাহর কাছে বলল, মাবুদ, আমি ডাক সহ্য করতে পারি না রে। হ্যাঁ মাবুদ, আমি উট কথা বলতে পারি না, আমার জবান খুলিয়ে দাও, আমি আবু জেহেলের সাথে আমি দুইটা কথা বলবো। আল্লাহ আল্লাহ উটের জবান খুলি দিলেন। আবু জেহেলকে বলে, আবু জেহেল রে, আমি তোর সোয়ারি হতে পারি, কিন্তু মোহাম্মদকে তোর পিছনে সোয়ারি করতে পারো না। আয় আবু জেহেল, আমার নবীকে যদি তুমি সামনে বসিয়ে নাও, তুমি পিছনে বসবা, আমার নবী তোর পিছনে বসাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। কত বড় দাবি নবী গো। আবু জেহেল যখন বললেন, হ্যাঁ উঠ, আমি মোহাম্মদকে আমার সামনে বসে নেব। বাবা, কতগুলো মানুষ আছে বাচ্চা কোচাকে সামনেই বসে নেয়, কারণ পিছনে বসে রাখলে নিশ্চয়ই ঠ্যাং সাইকেলের ঠকে যেতে পারে। বাবা মা খুব সাবধান, মা আগে বলি রেগো, আপনি সামনে নিয়ে চলা, কারণ বাচ্চারা সামনে বসলে ঠ্যাংটা চাকার তলে যাবে না, পিছনে দিলে কোন সময় ঘুমের ঠেলে চাকার টাকা ঢুকে যাবে। যখন ঠিক না ঠিক। মোহাম্মদকে যখন সামনে নেওয়া ওয়াদা করলেন, আবু জেহেল আস্তে করে উট বসিয়া গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল আমার নবীকে রহমাতুল আলামিনকে সামনে বসে দেয়, উট বড় খুশি হয়ে যায়। ওরে নবী, আবু জেহেল যদিও ভালো না বাসে, আমি তোমাকে এত ভালোবাসি, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আবু জেহেল মোহাম্মদকে নিয়ে যায় বাড়িতে, নামি দিয়ে আবু জেহেল তার বিবির কাছে যা বলে, বিবি রে, আজকে একটা আমার এত আদর উঠ দিয়ে জবান দিয়ে আসলে একটা কথা শুনলাম রে বিবি, তুমি কি বিশ্বাস করবা কি আমার পোষানো উঠটা তুমি কত দানা পানি দাও, আমি কত আদর যত্ন করি, আমার উঠে জবান দিয়ে আজকে শোনা যায় মোহাম্মদ বলে আখিরি জামানার নবী হবে। যেরকম সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী। বেবি তুমি বিশ্বাস করো? আবু জেহেল বিবি বলছে, দেখুন উঠের জবান দিয়ে যদি বলে আখিরি জামানার নবী মোহাম্মদ হবে, আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। ভাবছেন আমার শোনার চান না, আমার নবীর ভালোবাসা অন্তরে কত মুসলমানের মধ্যে আছে। মুসলমান 10টা ডাইনি সুন্নত, নাবির উপর থেকে 5টা, নাবির নিচে 5টা। এলাও মুসলমানের ডাইনি সুন্নত জিজ্ঞাসা করা হয়, এলাও দেখো মুসলমানের ডাইনি সুন্নত 3 তরিকে 1 তরিকে চুল কাটা নাই।
নবী বলেই দিয়েছে মোষ কাটি ফেলে দিয়ে দাড়ি রাখাটা দায়নি সুন্নত। আর বর্তমান যুগের মানুষ মোষ রাখি দিয়ে দাড়ি চেঁচি ফেলে যায়নি সুন্নত করছে। যখন ঠিক নবী ঠিক একদিনে বাপদের আমার শোনার চালা বলে আমাদের ওসিয়ত শোনার কারণটা কি? আল্লাহ রাসূলকে বলেন মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেমের রাস্তা তারিকের মানে পথ, তোরা যদি এলেমের পথ যদি অনুসন্ধান করতে চাও সেই পথে যাও যে পথের মধ্যে তুমি এলেম শিখতে পারবা। রাসূল বলে সেই পথটা হলো সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, যেরকম সুবহানাল্লাহ, সেই পথটা হলো জান্নাতি পথ, যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও বলরামপুরের মা বোনেরা, সরেয়ার পরে মা বোনেরা, বহু দূর থেকে এসেছেন মা। আল্লাহ নবী কি বলেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পবিত্রতা হয়, পর্দা পুশিদা হয়, রাসূল বলে ওয়াতাকবালাহা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেদমতদারি হয়, রাসূল বলল ফাকাদা কুলু মানাই আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নামাজত জিরো, নামাজত জিরো, রমজান মাসে আরো জিরো, পর্দা পুশিদার ডাবল জিরো, আর স্বামীর খিদমত ফুল জিরো। ঠিক না? ঠিক 90% দাঁড়িয়ে আছে। তোমার কথা বললাম পরে এই সারা পারে নাই বা ইস কত নারী আছে বা বর্তমান নিজের স্বাধীনতায় চলে। ভূ তুই কোষ সেই কোনো লক্ষ্মীর ভান্ডার মা কপালে যাচ্ছে, নাহলে আমি কতদিনে চলে গেলু ভাই। মা বোনের আম্মারা আমার শুনে না গোমা, নবী বলে ওয়াকাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তুমি তাকায়া দেখবা। তোমার স্বামী যদি তোমার দিকে তাকায়, রাসূল বলো ওয়াজাউজুহা আনহারাদিন, যদি তোমার স্বামী তোমার দিকে তাকায় খুশি রাজি হয়ে যায়, আনন্দ হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী এ সোনা, স্বামীরা বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে তাকায় কি? তাকায় না। নবীজি বাড়ি যাচ্ছেন, মা বোনেরা, নবীজির প্রথম বিবি ছিল, প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা। মা গো, নবীজির একত্রাঙ্গী তার জীবনে 11 জন বিবি চলে গেছে। মা কোন বিবির কথার দ্বারায়, কোন বিবির কথার দ্বারায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। কন্ত বাবা বর্তমান যুগে নারীর কথার দ্বারায় স্বামীরা কষ্ট পায় না? না পায়? জোরে কন, পাইলে কিলে কিলে কত স্বামী কিলবে নাকছে আইতে ঢিকে ঢিকে না। কন্ত বাবা কোনো বউ যদি কারো নাকে ডাকে ঢিকি ফেলে রক্ত বের করে দেয়, ওই কালকে বললামপুর বাজাত করবে মোর বউ নাকর ঢিকেছে, যেরকম করবে কোনো দিনও করবার নয়। মা সম্মানের কথা আছে, ঠিক না? ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে,
ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? বাবা শোনা জানো না, বিশ্ব রাসূলুল্লাহ স্ত্রী ছিলেন, তার মা ভালো ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রমণী। আয়েশা বাড়ি থেকে আসছিলেন, নবীজিকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই। রাসূল বলছে কি? হুজুর আমি তোমাকে একটা উপহার আনি দিতে চাই। যাও। হুজুর আপনার পারমিশন ছাড়া তো আমি ঘরে যেতে পারি না। ওহো নবী গো, আমি তোমার এখন খিদমতে আছি, আপনার বিনা পারমিশন আমি একটা অন্য রুম যেতে পারবো না। সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর পারমিশন নিয়ে কত পাড়ার কোনো গ্রামে বাড়ি ঘোরে। বাবা যদি কালে ভালে কান কিরে কোনে গেছিলে, কোথায় গেছো? কোথায় গেছি তোমাদের বারে বা চৌপতি তার মুখ যা দেখুন। ঠিক না ঠিক? বাবা নবী বলছে আয়েশা রে তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার কি উপহার রাখছো বলো। আয়েশা দৌড়ি ঘরে ভিতরে গেলেন, আয়েশা দৌড়ে এসে ঘরে নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। নবী বলে আমার উপহারটা কি, পুরস্কারটা কি? আয়েশা আস্তে করে বাইরে করলো। নবী বলে এটা তো চিরুনি, এটা কি করবা? ওগো নবী গো, এই চিরুনিটা দিয়ে আমি আপনার দাড়িগুলা বারবার আশীর্বাদ দিতে চাই। তুমি কোন সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী কত স্বামীগুলো দাড়ি আশ্রয় দিবে। আশ্রা আমার আছিস এমনি দাঁড়িয়েলা দেখতে পায় না, দাঁড়িয়েলা টুপিয়ালা মলনা মলবে হাফেজ কারি বেললে দুনিয়ার বলে জঙ্গল কাছে বু এলেই দুনিয়ার জঙ্গল বু এলেই তো উঁদিয়ে বেড়া পাইনি জানিস মন কত কামে মাথার খাবার ফেলে তুবেন যান। ঠিক না ঠিক? মা বোনের আমারা আমার রসুল মা গো তোমার স্বামী আছে মা, তুমি পবিত্রতা নারী মা, মা তোমার স্বামী আছে মা, তুমি সতীত্ব নারী মা। মা গো মা কেন মা তুমি বুঝলি না মা, তুমি যদি চারটে কাম পড়তে পারো রে মা তুমি নারী হবে জান্নাতি। ও মা বোনেরা তোমার পেটে থাকি আসবে আল্লাহ ওলি, তোমার পেটে থাকি আসবে আলেম, তোমার পেটে থাকি আসবে মুফতি মাওলানা, তোমার পেটে থেকে আসবে মুহাদ্দিসে কারীম। সুবহানাল্লাহ। পৃথিবীতে আব্দুল কাদের জিলানী গৌসুল আজম মার পেটের থেকে আসছিল। যখন ঠিক যাবে ঠিক। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তার মার পেটের থেকে আসছিলেন। মা তোমার মতন এমন নারীও ওনারাও ছিল, কিন্তু ওনার ছিল হাসানাত পবিত্রতা নারী ছিল। মা তোমরা পবিত্রতা হবেন মা, তোমার স্বামী আছে মা, তুমি সকালবেলা কোরআন শরীফ পড়ে বাচ্চাকে নিয়ে বসে কোরআন তেলাওয়াত করো, তোমার বাচ্চা প্রতিদিন কোরআন শেখার জন্য তোমার কোরআন শরীফ নিজে বলাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ফেসবুক ধরি বসে সবাক তুই পাকঘর গেছে সব ফেসবুকের ফাংশন সব জানে। যেরকম ঠিক না ঠিক? এখানে মা তুমি মা জাতি হযরত মা আয়েশা সিদ্দিকা এত গুণবতী নারী ছিলেন। আল্লাহ আয়েশার মতন গুণবতী স্ত্রী দীর্ঘ এত তীক্ষ্ণ বুদ্ধি নারী ছিলেন। নবী যদি 11 জন স্ত্রীর মধ্যে মা আয়েশা ছিল বড় বুদ্ধিমতী নারী, বড় শক্তিমান নারী, এত তীক্ষ্ণ বিরল, এত আকিরুন, এত বুদ্ধি ছিল। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী হলো বাবা বুদ্ধিমতী খালি ঝগড়ি। ঠিক না ঠিক? আল্লাহ এমন ঝগড়া করে রে বাপ, ঝগড়া করতে করতে স্বামীর 14 গোষ্ঠীর হাত দেয়। আছে না মা বোনেরা? আমারা শুনে রাখো মা, নবীজি বাড়িতে আসলেন, আসার পরে আয়েশাকে ডাক মেলে, আয়েশা রে কিছু রান্না করা আছে নাকি, কিছু খাওয়া আছে নাকি?
যদি কিছু আছে আমাকে দেও না, আমি খাবো। আয়সা কিভাবে উত্তর দিয়েছে মাকে তবে দেখেন। মা, তোমার স্বামী হয় মা বলতে পারে বিবি রে, ও মরিয়মের মা, কিছু খাবার যদি আছে দেও না। আমি দুই এক জায়গা গেছিলাম, পয়সা ছিল হোটেলে খাইতে পারি নাই। তুমি যদি খুশি মনে বলো স্বামী গো, আপনার বলার পর আমার কলিজাটা কষ্ট পাইল। ও স্বামী কিছু নাই, আপনি একটু বসুন, আমি কোনো ব্যবস্থা করে দেই। আর যদি জবাব দাও আই বুড়া জানিস না বাড়ির খাবার নাই জানিস না, ঠিক না বেটি? মা আয়সা নবীজি আস্তে করি ডাক মারছে, আয়সা রে বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়সা বলছে না না রাসূলুল্লাহ, বাড়িতে কিছু খাবার নেই। নবী গো, আজকে আবার আয়সা 3 দিন ধরে চৌকায় আগুন জ্বলে না। নবী বলে আয়সা রে, আয়সা 3 দিন ধরে আগুন জ্বলে যায়। আয়েশা ফাতেমা আমাকে প্রায় খবর দেয়, আব্বা তুমি দেখা করে যাবা, আব্বা তুমি আমার বাড়িতে আসো না কেন? আয়েশা রে তুমি থাকো, আমি ফাতেমার বাড়ি আজকে যাই। মনে হয় ফাতেমার বাড়ি গেলে আমার বহুত খানার আইটেম বানিয়ে দিবে। আমি ফাতেমার বাড়িতে খেয়ে রে আয়েশা, আমি কিছু নিয়ে আসতে পারবো। আমার বিশ্ব নবীর ফাতেমার বাড়ি মুখে রওনা হলেন। ডাক মারে মা, ও ফাতেমা, আমার কলিজার মনি ফাতেমা। ফাতেমার আওয়াজ নাই, ফাতেমা চোখের পানি নবীজি ধরে ধরে পড়া দেখলেন। ফাতেমা রে, তোমার চোখের পানি কেন দেখি রে ফাতেমা? আব্বা আজকে তোমার সেবা আব্বা। ও আব্বা, আজকে আপনি আসলেন, আজকে আমার বাড়িতে চৌকা জ্বালার মতন 3 দিন ধরে কোনো বুদ্ধি নেই। তোর হাসান হোসেন আদরের ভাই খিদের জ্বালায় বিছনায় কান্দে গো। নবীজি রে, দয়া নবী গো, ফাতেমার কাছে আর খাওয়ার দায়িত্ব নিতে পারেন না। আশা করি আসলাম রে, আমি ফাতেমা আমাকে দেখলে কিছু খাবার দিবে, সেই ফাতেমার বাড়ি তো অনাহা। রাহমাতুল আলামিন নবী আদরের হাসান হোসেনের কাছে চলিয়া গেলেন। 2 নাতি গালা ধরে কাঁদে, নানা রে নানা, আজকে তুই আসলি, কি দিয়ে তোকে সম্মান জানাবো রে নানা? আমার বাড়িতে কিছু দানা নাই। নবীজি 2 নাতিকে বুঝদা ভাই কাঁদবেন না। নবীদের কত ভালোবাসা ছিল গো। মা বলে আম্বার শুনে রাখো, নবীজি 2 নাতি হাসান হোসেনকে বললেন, আমি কথা দিলাম আমি তোমার 2 জনকে এখন খানার ব্যবস্থা করে আনবো। হাসান হোসেন বলল, নানা গো, কোথায় পাবেন খানা, কোথায় পাবেন আমার জন্য দানা? ও নানা, আমরা গরিব, কেউ তোমাকে দিবে না। নবীজি 2 নাতের মহব্বতে গো হাসান হোসেনের জন্য নবী চলে গেলেন কিছু কাজের অনুসন্ধান করতে। যদি কিছু কাজের অনুসন্ধান পাই, কিছু কাজ যদি পাই, কাজ করি হলো আমি আদরের নাতি 2টার জন্য কিছু দানা পেলে আনবো। নবীজি যেতে 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 বিশাল এক বাড়ির পাশে পৌঁছিয়া গেলেন। বিশাল একটা বাড়ি। নবী মনে করলো এই বাড়িতে বোঝা কাজকর্ম করা যাবে। ওই বাড়ির মালিক ছিল বড় বিধি, কাফের গো। আস্তে করি আসার সাথে নবী বললেন, ভাই তোমার বাড়িতে কিছু কাজকর্ম পাওয়া যাবে, কাজ করি আমি কিছু কাম করি, পয়সা নেব। লোকটা বললেন, ভাই
ভাই আমার বাড়িতে বহুত কাজ পড়ে আছে, আমি লেবার খুঁজি পাই না, তুমি কি কাজ করতে জানো? তোমার মজুরি কত? নবী বলো ভাই রে, আমাকে কি মজুরি দিবা তোমার বিবেকে? ওই বেদিন বলল আমার বাড়ি অন্য কাজ নাই, আমার একটা ফুলের বাগান আছে, ফুলের গাছের গোড়ায় পানি ঢালতে হয়, লেবার খুঁজি পাই না। হে ভাই, ওই পানি কোথায় পাবা? ফুলের বাগানের কাছে একটা কুয়া আছে, 350 হাত গভীরতা, ওই পানি তুলি তুলি ফুলের গাছের গোড়া দেবা, আমি 1 বালতি পানির বিনিময় আমি 3টা করে খেজুর দানা তোমাকে দিয়ে দেব। আরে নবী বললেন রে, এই তো কষ্ট না করলে আমি আমার নাতি 2টা কথা দিয়েছি রে, এই মনি বাবাকে বিনা এমনি মজুরি না করলে, কাম না করলে আমার কিছুই মজুরি দিবে না। আমার রসুলকে আমি একটা বালতি দিয়ে দিল, 350 হাতটা লম্বা রশি গো, কুয়া অন্ধকার, আমার নবী 3 দিন ধরে একটা দানা খায় নাই। এই 350 হাত রশি কেমন করে তুলবে রে? নাতির কথা মনে পড়ে রসুলের অন্তরে, আমি যদি কষ্ট না করি, আমার নাতিকে কথা দিছি আমি কিছু হলো খাবারের ব্যবস্থা করব। ও মা বলে রাখো, নবীর ভালোবাসা অন্তরে কতটুকু তোমার। আমার বলে রাখ, বিশ্ব নবী যখন ওই বালতিটা কুয়াতে ছাড়িয়ে দিলেন, 350 হাত গুয়া পানিতে যখন যায়, নবী টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, 1 বালতি পানি তুলে রে ওই গাছের গোড়ায় ফুলের গোছায় দেয়। মালিক বলে সব গাছে দোয়া চাই গো। 2য় বালতি ছাড়ি দিল কুয়ার ভিতরে, নবী তুলতে পারে না। নবীর চোখের পানি পড়ে, এই 350 হাত রশি কেমন করে টানি তুলবে গো? নবীর চোখের পানি দিয়ে বুক ভিজিয়া যায়, ওই পানি নাই উঠতে, ওই বালতির কাছে রশি ছিঁড়ে গেল গোড়ায়, খালি রশি হাতে জমা হলো, বালতি আর নাই। বিদিন বলো ভাই, বালতি কই রে? আমার নবী রহমতের নবী গো, আমার নবী রাগ ছিল না, অহংকার ছিল না, আমার নবী প্রতিবাদ করে নাই, সরল মনে কইছে ভাই রশি ছিঁড়িয়ে বালতিটা গভীর কুয়ায় চলে গেছে। বিদিন চিনতে পারে না, বালতির মহব্বতে নবীর একটা শরীরে আঘাত করলেন। আমার নবী কান্দে রে, আমার নবী কান্দে গো, বলে ভাই আমার শরীরে আর আঘাত করিও না, ভাইরে তোর মহব্বতের বালতি আমি তুলিয়া দেব। যেরকম তোমার মহব্বতের বালতি আমি তোমাকে তুলিয়ে দেব। বিদিন বলে বালতি লাগবে না, তোমার 1 বালতির বিনিময় মজুরি তুমি খেজুর নিয়ে যাও। আমার নবী রহমাতুল আলামিন, আমার নবীকে বলল মিছিল গো, আমার নবী আস্তে করি কুয়ার পাশে গেলেন, রহমাতুল আলামিনের রহমতের ডান হাতটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিলেন। আস্তে করে বালতি নবীজির হাতে আসলেন, বিদিনের হাতে নবী দিয়ে চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ।
বেদিন ভাবলো কে মানুষ নাকি এনার ঠিকই না তো জানি না, এনার বাড়ি কোথায় তাও তো শুনলাম না। 350 হাত গভীর কুয়া থাকি, হাত ধোয়ার সাথে সাথে বালতি তার হাতে আসলো। বেদিন পাগল হয়ে গেল। বিশ্ব নবী খেজুর নিয়ে বাড়ির দিকে যায়। যদিও নাতিকে বলে আমি তোমার জন্য শরীরে আঘাত খেয়ে এই খেজুর আনছি, নাতি খাবে? বেটি খাতি দিবে? আমার নবী মন বলেন করে গেলে রে, এই দানা খেজুর খাবে না। নাতি জিজ্ঞাসা করবে নানা রে তোর চোখের পানি পড়ে কেন, তোর মুখটা মলিন কেন? এই নাতি এই খেজুর দানা মুখে আর দিবে না। আমার নবী রহমতের নবী এমন ভাবে জেলেন গো নাতির কাছে কেউ যাতে বুঝতে পারে না, আমার ভাব যাতে জানতে পারে না। নাতি কিনে আনন্দ শুরু করলেন। বিধি ওই বাটি নিয়ে আকিল জ্ঞানী মানুষের কাছে গেলেন, যে সব ঘটনা খুলে বললেন। কইছে ভাই তুমি চেনো না কেউ টাক না, উনি হলো আখিরি জামানার নবী, উনি হযরতে আলীর শ্বশুর, উনি হলো জান্নাতুল ফাতেমা আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাইরে আমি আঘাত করতে আমার কি হবে? জ্ঞানী ব্যক্তি বলল ভাই দলিল দিতে পারি না, তোর 1 নম্বর জাহান্নাম যেতে হবে। আবার এক লোকের কাছে জ্ঞানীর কাছে গেল, তাও ওই কথা বলল। বেদিন বাড়িতে আসি দামি খাটে পালঙে কান্দে, ফুলের বাগান অট্টালিকা গো, এত সুন্দর বাহানা বাড়ি। বিদিনের স্ত্রী দেখে তার স্বামী কাঁদতেছে। স্ত্রী বলে স্বামী গো আমার বাড়িতে কত দাসী কত চাকর গোলাম, আপনি একজন এত দামি মানুষ আজকে কেন কাঁদতেছেন? আপনার কি হয়েছে আমাকে বলেন, আমি তোমার অন্তরের বিবি হই, তোমার ভালোবাসার বিবি গো। আমার কাছে আপনি সব কথা শেয়ার করতে পারেন, সব কথা বলতে পারেন। স্বামী বলছি বিবি রে, আমি দুনিয়াতে এত বড় গুনাহ পাপ করছি, এইরকম পাপ পৃথিবীর মানুষ কেউ করে নাই রে বিবি। বলো স্বামী কি পাপ করেছেন আমাকে বলেন, আমি তোমার স্ত্রী হয়ে গো কেউ কে বলবো না, আমাকে বললে আপনার কোনো ক্ষতি হবে না। 2 চোখের পানি বিদিন ফেলে কান্দে রে বিবি, এমন পাপ করেছি এই পাপের কথা আমার আর বললে আমার শরীরে আগুন লাগিয়ে যায়। বিবি বলছে তোমার পাপ কি করছেন আমাকে বলতে হবে, আমি তোমার মহব্বতের বিবি গো, আমার সব কথা বলতে হবে। বিবিরে তোকে পাপের কথা বলবো, আমার সিদ্ধান্ত কি তুমি তরবারটা নিয়ে আসো। স্বামী গো তরবার কি করে, আর বেবি যে পাপ করছি রে, এই পাপের কথাটা তোর কাছে বলবো, তুমি তরবারটা নিয়ে আসো। বিবি সাদা মনে ভাবিল রে, আগে জমিদার বাদশাদের তরোয়াল নিয়ে ঘুরতো, হাতে আনি তরোয়ালটা খুশি মনে দিয়ে দিল। বিবির কাছে তরোয়াল নিয়ে হাতে নিয়া বাও হাতে তরোয়াল ধরি বিবিকে বলে বিবি আমি আগে যদি জানতাম রে ইনি আখিরি জামানার নবী রে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হাতটা দিয়ে আঘাত করতাম না, তোকে সাক্ষী রাখলাম, নিজের হাত আমি নিজে কাটিয়ে দিলাম। হাত কাটি ফেলে দিলেন। বেবি কান্দে,
বিবি চিক্ষুর দেয় হাত জমিনে পড়ে রইলেন। আর বিদিন কাটা হাতটাকে হাতে কাটা নিয়ে রক্ত আল্লাহ রাখা নিয়ে মোহাম্মদ কোথায়, কোথায় রহমতুল আলামিন, কোথায় হযরত আলীর বাড়ি, আমি নবীজির সাথে দেখা করব। নিজের হাতকে নিজে কাটিয়ে খুনির আসামি হয়ে নবীজির খুঁজে তালাশ করতেছে। আয় রে, কোথায় দেখা পাবো রহমতুল আলামিনের? আমার নবী গো আদরের নাতি দুইটাকে নিয়া খানা খেজুর খাওয়ার পরে খেলা দিতেছে। বিদিন বহু দূর থেকে আসে গো, বহু দূর থেকে লক্ষ্য করলো রে, এই লোকটা হয় আমার বাড়িতে ওই দিন কাজকর্ম করেছিল, ওই কাটা হাদালা ওই বিধি নবীর মুখের দিকে তাকে দৌড়ি দিয়া নবীর কাছে কাটা হাতটা ফেলে দিয়া এক হাতে রহমাতুল আলামিনকে জড়ো করে ধরল। ওগো নবী, আমি ওই দিন চিনতে পারি নাই। ওগো নবী, আমি আঘাত করেছি তোমার শরীরে। নবী বলছে বাইরে এত সুন্দর মূল্যবান হাতটা তুমি কাটছো কেন? আমি তো অন্যায় করেছি, তোর ভুলও করেছি, আমি তোর অন্যায় করেছি দেখি তুমি শাস্তি দিয়েছ, তার জন্য তো আমি কোনো দুঃখ না, তোমার মূল্যবান হাতটাকে তুমি কাটলি কেন? বলছো ওগো নবী, আগে যদি জানতাম আপনি আখিরি জামানার নবী, আপনি আবদুল্লাহ ব্যথা আমেনার কলিজার মনে গো, আমার খেজুরের বাগানে অভাব নাই, আমি তোমার খেজুর দান করে দিতাম। নবী বললেন আসান রে, যা ঘরের মধ্যে যা একটা কাপড় নিয়ে আসো। কাটা হাতটাকে ওই লোকটার বানি দিয়া নবী রহমতের মুখ দিয়ে ফুঁক দিলেন। বানটা খুলি দেখে রে, যেমন কবরে আছে নাই থাকবে। এ তো রহমতের নবী গো, এ তো বরকতের নবী। আজকে সেই নবীর মাদ্রাসাতুল বাইতি, এটা নবীর ঘর, রহমতের ঘর, বরকতের ঘর। মা বোনেরা, নবীর ঘরের ভালোবাসা রাখতে হবে। মা যে নবী আমার জন্য এত কিছু করেছিলেন, আজকে মা তুমি একটা নবীর উন্নতি হয়ে নবী যদি একটা ভালোবাসা অন্তরে রাখতে না পারো, আল্লাহ নবী বললেন এই যে মা তাল ইনসান কাতান হুয়া মালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলে এক নম্বরে কোন আমল কবরের মধ্যে বন্ধ হবে না? পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেয়, দান খয়রাত করে গো, তার আমলটা কবরের মধ্যে বন্ধ হয় না। রাসূলের হাদিস। আজকে আমরা সেই কবরে যাওয়ার রাজি আছি কিনা? কবরে কে কে যাবো? হাত তুলি দেখাই। কবরে কে কে যাবো? চাচা হাত যাবেন না কবর? আমি তো যাবো কবর। হ্যাঁ বা চাচা হাত তোলো, কবরে যাওয়া লাগবে। কবর হলো প্রথম মন্দির, ঠিক না বিঠি? সাদা কাপড় ভেন্দাহাইয়া ভোরদার কাপড় পরাইয়া কবরতে করবে রে তোমার দাফন। পাগল মনে রে দম ফুরাইলে দেখিবে রে কে আপন। অবস মন রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন
তারা তোমার পরাবে কাপড়, যারা তোমার অতি আপন তারা তোমার পরাবে কাপড়, তারা তোমার করবে রে দাপন। পাগল মন রে অবুঝ মন রে, দম ফুরাইলে দেখিবির কে আপন। শোনা, এই পাখিটা চলে গেলে, এই পাখি যখন চলে যাবে, এই পাখি চলে যাওয়ার পরে তোমার ছেলে যখন আসি ডাকায়, আব্বা করি ডাকায়, তখন তুমি ছেলের নাম আব্দুর রহমান, তুমি ডাক রাখো বাপ, মানে একটা নাম রাখো কি পাখি সোনা, পাখি বাপ, ঠিক না? পাখি মোর, ময়না মোর, সোনা মোর, তোতা মোর, কেন হয়? ওই সবাটা যখন আব্বা বলি ডাকে, ভাবছেন শোনার চানরা, ছেলে ডেইলি আব্বা করি ডাকে। শুনুন বাবা, কষ্ট হয়, বাবা কষ্ট হয়। কার কার কষ্ট না হয় হাত তুলে দেখাই, কষ্ট কার কার না হয়? হ্যাঁ, তকবির লাগাই, নাই তকবির। ছেলে ডেইলি আব্বা করি দেখায়, তা ছেলে ভালোবাসা আব্বা ডাকে বাপ পাগল। ছেলে মনে মনে কয় রে, আমি যদি একটা খারাপ কাজ করিও যাই, আমার বাপ তো এই গ্রামের মহৎ, এই গ্রামের প্রধান নেতা, মোর বাপ মোর পক্ষে হবে, বড় বড় অন্যায় করি যায়, গ্রামের যা ওনার বাবা বিচ্ছেদ দেয়। দেখেন আপনার ছেলের চরিত্র ভালো না, আমার মেয়েকে খারাপ কথা বলছে, তোর মেয়ে ঠিক রাখিস। ছেলে মনে মনে কয় রে, বাবা মরে মুখ কি আছে, ঠিক না ঠিক? এমন করি করি কিছুদিন চলে গেল। আল্লাহ কয় বান্দারে, তুমি হকের বিচার করো না, তুমি গরিবের দোষ ধরো আর নিজের দোষকে ঢাকিয়ে রাখো। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, আমি কিন্তু বিচারের মালিক ইয়াউমিদ্দিন, আমি শেষ দিনের মালিক, আমি তোর বিচার ছাড়বো না। তুমি গরিবকে কত কান্দাইতেছ। হঠাৎ করে আল্লাহ তার বাবাকে কারিয়ে নিয়ে নিলেন। এখন উনি গ্রামের একাই পড়ে নিলেন। এখন উনি যদি কোনো অন্যায় করে, এর বাপ আছে আছে নাই, এখন মা তো বেশি আছে। এখন মনে মনে ভাবলেন, কোনো অন্যায় করলে গ্রামে করা যাবে না, বাড়ির থেকে 10 কিলোমিটার করতে হবে, 5 কিলোমিটার করতে হবে, এই সরিয়ার পাড়ে করা যাবে না, বলরামপুরে করা যাবে না, করলে মারুগঞ্জ করতে হবে, নাহলে চিলেখানা করতে হবে, নাহলে নাজিরহাটে আড়ালে করতে হবে, যাতে আমার মার উপরে দোষ না আসে। আমার করতে আউটলো কত ঘুরে ঘুরে, যেরকম ঠিক হবে ঠিক। যুবক মনে 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 একটা মেয়ের তালাশ নেওয়া শুরু করলো। একটা জঙ্গলে খবর পাচ্ছিল, এই জঙ্গলের মধ্যে একটা বলে সুন্দরী মেয়ে আছে। মেয়েটা বলে এত রূপবতী, সে মেয়েটা বলে কেউ দেখতে পারে না। এই দুষ্ট নামপর ছেলেটা ওই অরণ্য জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মধ্যে যা বসে আছে। ওই জঙ্গলের ভিতরে একটা আল্লাহওয়ালা মুত্তাকিন মহিলা, আল্লাহকে সবসময় স্মরণ করে, ওই জঙ্গলের ভিতরে একদম ঝর্ণার পানির মধ্যে গোসল করে। ওই মেয়েটা যখন গোসল করবে, আড়ালে কোনো মানুষ নাই, গোসল করা আগতে মেয়েটা ভাবলেন জঙ্গলে কোনো প্রাণী আছে নাকি। নজর করে দেখে একটা নম্পট বসে আছে ওই ছেলেটা। মেয়েটা ভাবল রে, এই অরণ্য জঙ্গলে আমি গোসল করি, এই দেশের মানুষ কেউ জানে না এই ছেলের বাড়ি কোথায়। ছেলেটা তো যায় না, আমার প্রতি জল জল করে দেখতেছে, আমার তো গোসল দেওয়া যাবে না। কিন্তু বাবা, বর্তমান যুগের নারী জঙ্গলে গোসল না দিয়ে নদীর ঘাটে গোসল দিতে চায়। আল্লাহ, তোমার জায়গায় নাই, বাড়িতে এত আড়াল করা জায়গা, কুয়া জায়গা আছে, কলে বা ঢাকা আছে, তা না দিয়ে নদীর ঘাটে যা গোসল দেয়। আর বুঝল কি মজা, ছত্রিবের পান নদীর, ঠিক আছে ঠিক। মেয়েটা গোসল দিতে পারে না। মেয়েটা ভাবলো রে, আজকে তো গোসল হইল না, নামাজ তো পড়তে হবে। ছেলেটাকে দেখি বলো, ভাই এদিকে আসু। ছেলেটা মনে মনে কয়, আমি তো যাচ্ছি, কথা কব না, আমার বাবা ছিল বড় লোক, আমি তারে ছেলে বড় লোক, আমি মেয়েদের সাথে যাচ্ছি, কথা বলি না। মেয়েটা কইছে, ভাই এই জঙ্গলে তুমি আসলি কেন? এই জঙ্গলে তোমাকে কে খবর দিছে? বলছে, না বোন, আমি একাই আসছি। কেন?
আমি তোমাকে ভালোবাসি। তো মেয়েটা বলছে আমিও তোকে ভালোবাসি। আল্লাহ বলছেন বান্দা বান্দাকে ভালোবাসা, আমি আল্লাহ তাকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। ভাই আমিও তো ভালোবাসি। ছেলেটা কয়েকটু গেরা হয়ে গেল। তাহলে ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির দিকে আসেন। ছেলের মা বাড়ি যখন আসে কত মেয়ের বাপ মেয়ের মা কোনো সন্দেহ করবে না। আমার মেয়ে মুত্তাকিন, আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে, আমার মেয়ে তাসবিহ তেলাওয়াত করে, আমার মেয়ে বেগানা পুরুষের কাছে গল্প করে না। এখন ছেলেটা বাড়িতে আছে, মা বাবা কোনো সন্দেহ করে না, নিশ্চয় এনার কোনো বান্ধবীর ভাই হতে পারে। ছেলেটাকে মেহমানদারি করে দিলেন, সুন্দর খানা পিনা করে দিলেন। রসুল বলে দিচ্ছেন মেহমানকে মেহমানদারি করাটা সুন্নত। আজকে কই মেহমানদারি করি বলে ভাই তুমি চলিয়ে যাও। ছেলেটা চলিয়ে গেলেন। তারপরের দিন আবার ছেলেটা আসলেন। মেয়েটা ভাবলো রে তিনি আজকে কেন আসলেন? কে আজকে কে ভালোবাসি, আমিও তো ভালোবাসি। এই ভালোবাসা না আরো তো কোনো ভালোবাসা। এই মুখ দিয়ে ভালোবাসা না, আমার দিল দিয়ে ভালোবাসতে হবে রে। বাড়ি থাকতে পারি না তোর রূপের জ্বালা। মেয়েটা বলছে রে ইয়ে প্রমাণ পরীক্ষা করতে হবে। ভাই তুমি কেমন ভালোবাসা চাও? কইছে বোন আমি তোকে ইজ্জত দিয়ে ভালোবাসা চাই। মেয়েটা বলল ইয়া পরীক্ষা করতে হবে। ভাই তুমি যদি আমার ইজ্জত দিয়ে ভালোবাসা করতে চাও, কালকে তুমি ঈশান নামাজের পরে মাগরিবের নামাজের পরে তুমি ওই বাগানে আসিও। আমি ওই বাগানে মাগরিবের টাইমে যাব, ইয়ার আগে তুমি আসবা না। ছেলেটা খুশি হয়ে গেল, বাড়িতে লাভ দিয়ে গেল। ওনাকে বলছে তারপরে দিন মাগরিবের নামাজের সময় আসো। উনি তারপরে দিন ফজরের নামাজের আগে আসে কুত্তা বসে আছে। আসবে করছে মাগরিবের নামাজের পরে এই সকালে উঠে যাচ্ছে। এখন সকালবেলা ছেলে বাড়িতে নাই। মা বলেনি বাবা একটা সন্তান আমার প্রতিদিন খানা কিনে পড়ার পরে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলো করতে যায়, আজকে সকাল থেকে নাই বেশি যায় কেউ কোথায়। মা রান্না বাড়া করলেন, চা পানি বানাইলেন, আবার রান্না বাড়া করলেন। বেলা উঠে গেলেন, আইনে ছেলে নাই। পাড়ের পাশের বাড়ি গেলেন, সব বন্ধুকে বললেন বাবা আমার সোনা মানিক কোথায়? চাচি আম্মা খালা আম্মা প্রতিদিন তোমার ছেলের সাথে আমার দেখা হয়, কিন্তু আজকে তো সকাল থেকে দেখা হয় নাই। মা বলি করলো রে আমার একটা কলিজার মানিক, আমার স্বামী দুনিয়াতে নাই, একটা মানিক থুয়ে গিয়েছে রে। আমি এখনো চা খাই নাই, 10টা পার হয়ে গেল, আমার মানিক ছাড়া চা খাবো না। 12টা বাজে গেল, খানা খায় না মা। আমার সন্তান কোন গ্রামে নাই কেন? মা কষ্টে কষ্টে রে কত গ্রামে খুঁজলেন, সন্তানের খবর পায় না গো। মা বেলা ডুবে পর্যন্ত অপেক্ষা রইলেন। মা চিন্তা করলেন রে আমার সন্তান আসা পর্যন্ত আমি রান্না করা খানা খাবো না গো। আমার একটা মানিক রে, আমার একটা ধন রে, আমার সন্তান খানা খাবে, আমার সন্তান খুশি হলে আমি মা খুশি হয়ে যাব। কিন্তু বাবা এইরকম সন্তানের মা বর্তমান সমাজে আছে কি না? আছে না? কত আছে। যতক্ষণ সন্তান খাবে না অতক্ষণ মা বারবার তোমরা গেলেন কোথায়? বাবা ডাহান না, বাবা ডাহান না, খাতো বাবা ধমক দেয়। যেরকম ঠিক না ঠিক। মা টেনশনে পড়ে গেলেন, বেলা ডুবিয়ে গেলেন। ওই মহিলাটা কথা দিয়েছিলে যুবক রে আমি মাগরিবে নামাজ পড়ি, আমি সেই জঙ্গলে যাব, তুমিও আমার আসবা, ওই জায়গায় আসবা রে যুবক। যুবক তো সকালে চলে গেছে। এই মেয়েটা মাগরিবের নামাজ পড়ি তসবিহটা হাতে করে নিয়ে আস্তে আস্তে ওই জঙ্গলের কাছে গেলেন। ওয়াদা খেলাপ করা যাবে না, আমি আল্লাহর বান্দাকে ওয়াদা দিয়েছি গো, ওয়াদা খেলাপকারী আল্লাহ পছন্দ করে না। ওই মেয়েটা সুন্দরী রূপবতী মেয়েটা ওই দুষ্ট ছেলেটার কথা দিয়েছিল, ওয়াদা দিয়েছিল আমি নামাজ পড়ার পরে চলে যাব। মেয়েটা মাগরিবের নামাজ পড়ার পরে তসবিহটা হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করি ওই জঙ্গলের মধ্যে একাই একাই মেয়েটা যায়। কিন্তু মেয়েটার সাথে আল্লাহ আছে কি না? যেরকম আছে কি না?
মেয়েটা তসবি পড়তে পড়তে জাগিয়া দেখে ছেলেটা পাগল হয়ে বোর হয়ে আছে। ইস পাগলা খারাপ, দাঁড়াও, কথা দিয়েছি আসছি, তুমি আমার জৈবন নিতে চাও তো? বলে হ্যাঁ হ্যাঁ। কখন আসছ? সকালে উঠে যাচ্ছে, রাজনাই পয় দিয়েছেন, সারা দিয়ে দিকে। মেয়েটা বলছে তুমি আমার জৈবন নিবা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার একটা ওয়াদা মানতে হবে। কি? আমি আমার জৈবন দিয়ে তোর মনকে শান্তি করে দেব। আমার একটা ওয়াদা হলো, তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো? কাজে আমি অত্যন্ত ভালোবাসি, আমি আমার মার একটা সন্তান রে কন্যা, আমি আমার মার কলিজার মানিক, আমি টুকরে। আমি যুবক রে কথা দিলাম আমার জৈবন তোমাকে দেব রে, তুমি যদি তোর মার হাতুড়ে টুকরা হও তাহলে তোমার মার কলিজাটা কাটি আনি আমার হাতে দাও। ওই কলিজা কাটি আমার হাতে দিলে আমি তো জৈবন দিয়ে ভালোবাসা দেখাবো, ইয়ার আগে আমি দেখাতে পারবো না। আমি ওয়াদা দিয়েছি এখানে থাকবো, তুমি না আসা পর্যন্ত আমি যাব না। দুষ্ট বেঈমান ছেলে রে ওই দুনিয়া নারীর পাল্লায় পড়িয়ে বললো বোন আমি কথা দিলাম তুমি দাঁড়াও, আমি আমার মার কলিজা কাটি আনি তোমাকে দেবো। জোরখান নাউজুবিল্লাহ। যুবক চলে গেলেন দ্রুত বেগে। যেই বাড়ি ঢুকছে মা বলছে বাবা আব্বা উঠে গেছি, বা তুই শোনা মোর, আয় বা হাত পা ধুয়ে ভাত খাওয়া। বাবা তোর জন্য আমি একটা দানা মুখে দেইনি, তুমি খাইলে আমি খাবো। বাবা বাবা তুমি খাও। একটা মানুষকে একটা তাড়াতাড়ি খুন করতে পারে না, তার রাগ উঠতে হবে। বলছে বাবা দেখো ভাত টেবিলে সাজে রাখছি, ড্রেসিংয়ে সাজে রাখছি, বাবা তুমি গরম পানি দিয়ে হাত পা গুলো পরিষ্কার করো, বাবা তুমি খাইলে আমি খাবো, আমি না তোর মা হয় বুড়ি। মা বলছি রে ছেলে আমার বুড়ি কয় কে? আজকে তো আবার ভাষা জ্ঞান ঠিক না, ঠিক না বেটি? মা আস্তে আস্তে চাপে গেছে ছেলের কাছে, বাবা আমাকে বুড়ি কও কেন? বেশি কথা কস না। কথা বললে কি করবি? ছুরিটা টানি বাড়ি করলুম। মা বলো ছুরি কারে? ও মা আমি কথা দিয়েছি মা, আমি এক সুন্দরী মহিলার পাল্লায় পড়েছি। মা উনি দাঁড়িয়ে আছে, মা তোর কলিজাটা দিয়ে মা গো আমি তার জৈবনের খেলা করব। মা বলছে না বাবা রে তুমি না আমার মানিক, তুমি আমার কলিজার টুকরা, আমাকে তুমি ছুরি চালাইও না। মাকে ধাক্কে ফেলি দিয়ে জমিনে বুকের মধ্যে বসিয়ে গেল। মা বলে মালিক রে আমাকে ছুরি দিস না, ওই দুনিয়ার নারীর পাল্লায় পড়ি। যুবক এমন ভাবে বুকের মধ্যে হাল মারলেন, হানি রে কলিজাটা কাঠে রে। মা পা দুটো ধরে ও মালিক রে আমার কলিজা কাঠটা পাপ, আমাকে কষ্ট দিস না রে বাবা। রে শোনা চালাক রে মালিক বাবা, আজকে সেই মার কলিজা আঘাত দিয়েছে গো, কত যুবক গো, কত ভাই দিয়েছে। মাকে গালা ধাক্কা বাড়ি বাড়ি করে দিয়েছি, বাবাকে ধাক্কা বাড়ি করে দিয়েছি। সেই বাবার ভালোবাসার তোমার অন্তরে ছিল 9 দিন। নবী বললেন সেই বাবার ভালোবাসা রাখতে হলে তুমি 3টা কাম করবা। ওই বাবাটা তুমি দুঃখ দিয়েছো, ওই বাবাটার নামে তুমি দান খয়রাত করো, সাদাকাতুল জারিয়া। ও বলো না পরে বলুক সেই মা সেই বাবা আজকে কবরে চলে গেছে গো। আজকে শোনার পরে মাদ্রাসার জন্য আমি 10টা বাবার কাছে হাত পাতত। এ বাপ 10 জন বাবার কাছে গো, আমি 10 জন যাব না, যে কয়টা বাবা আছে আমি সর্বপ্রথম 10টা বাবার কাছে না
আমি একটা বাবার কাছে চাই, যে বাপটা তোমার কবরে পড়ে আছে, যে মাটা তোমার কবরে শুয়ে আছে, সেই মাটার জন্য বাবাটার জন্য আমি এই মাহফিলের ভিতরে 50টা বাবা হইল 1000 কোটি টাকা যদি দেন 50,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ির ভালোবাসা আমার অন্তর থাকি যাবে না। আসেন গো 1000 কোটি টাকা, তারপরে সন্তান তার মাকে কলিজাটা কাঠি নিয়ে যাবে কিনা, তার মা কতটুকু কাঁদবে, তার মা তাকে বাধা দিবে কিনা। আসেন 1000 কোটি টাকা, 1000 টাকা দেবে না ওরা। আমি একটা করে ভাইয়ের কাছে এই মাদ্রাসার জন্য সাদকা জারিয়া হিসেবে সর্বপ্রথম একটা বাবার কাছে হাত পাতলাম। এই নবীর বাড়ির ভালোবাসা, যেখানে কোরআনের আলো, যেখানে কোরআনের শিক্ষা জ্ঞান দেওয়া হয়, আজকে সেই কোরআনের আলো শিক্ষা জ্ঞানের ভান্ডারে 1000 কোটি টাকা চাইলাম। এই 50টা বাবার কাছে 50,000 টাকা হয়ে যাবে। সর্বপ্রথম কোন বাপটা আজকে নগদ দেখাওয়ালা আছেন হুজুর? আমি 1000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দেবো হুজুর। হুজুর আমার মা নেই, হুজুর আমার আব্বা নেই, হুজুর আমার আব্বা কবরের জমিনে শুয়ে আছে, আমি 1000 টাকা আমি দিয়ে দেব। তারপরে দেখবেন সন্তান তার মার কলিজাটা কেটে নিয়ে দুনিয়ার নারীর কাছে নিয়ে যায়। নারীটা কি বলবে? নারীটা তারকে ইজ্জত দিয়ে ভালোবাসবে কিনা, তার মার কলিজাটা কাটে নিয়ে যাবে কিনা, ইতিহাসটা শুনতে পারবেন। তার আগে একটা বাবা 1000 টাকা দেনেওয়ালা আছেন গো, আমার সামনে দিয়ে মোলাকাত করবেন। 1000 টাকা এই মাদ্রাসার জন্য ওই 1000 টাকা নিয়ে একটা মা হারার সন্তান, একটা বাবা হারার সন্তান। কি নাম বাবা? মা বাবা আছে? আল্লাহ নামটি হলো মুমিনুল হক, কি সুন্দর নাম। 1000 টাকা দিল আল্লাহ খুশি হয়ে যান। বাবা নাই পা নাই আছে কবরে, 1000 টাকা নগদ দিয়ে খুশি হয় রে। নাই তাকবীর। 1000 মুমিনুল হক। আমি চাচ্ছিলাম 50টা বাবার কাছে 50,000 টাকা, 1000 করি। নামটি হলো মুমিনুল হক, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে খুশি হয়ে যান। দান করিল মুমিনুল হক, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে খুশি হয়ে যান। মা নাই বাবা নাই আছে কবরে, সবাই মিলে করবো ভাই দুয়ারে। আসুন আর 1000 না, 2 নম্বর কি আছেন মুমিনুল ভাইয়ের মতন করি। আর একটা বাবা আসুন, ছটফট করে আসুন, দেখি ছেলেটা তার মার কলিজা কাটতে পারবে কিনা, তার মা তার কলিজাটা দিবি কিনা। উনি তো ছুরি বাড়ি করিয়েছেন, ওনার মা ওনাকে অনুরোধ করছে, বাবা আমার কলিজা তুমি আঘাত দিও না। কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দ্রেছিল, শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে যাইরে তুলে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে যাইরে তুলে। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দ্রছিল শুধু তোমার মা। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আসুন আসুন মা বোনেরা, 500 টাকা করে নিয়ে আসুন মা বোনেরা। আর 1000 টাকা মুমিনুল্লাহ মতন করে। আর একটা বাবা আসুন অন্তর থেকে, 1000 দিতে পারেন না, 2 নম্বর বাপটা আর 1000 টাকা। হিম্মত করি মাদ্রাসার মহব্বতে, এই মাদ্রাসার জন্যে 1500 করি নিয়ে আসি। হুজুর 1000 আনি নেই, 500 টাকা নগদ দিলাম, 500 খাতায় নাকি রাখলাম। আসো 2 নম্বরটা আসো হুজুর, 500 দিলাম,
500 খাতায় নাকি রাখবো। আসুন 2 নম্বরটা কে আছেন? হুজুর আজকে আনতে পারেনি হুজুর, আমি টোটাল 1000 টাকা বাকি রাখলাম। এইরকম আছেন 2 নম্বর বাপটা? 2 নম্বর বাপটা আছেন? মা বোনেরা, আমার আম্মারা, আমার চাঁদের মা, আমার আদরের মা বোন, আজকে তো স্বামী নাই, মা কবরে চলে গেছে। তোর আব্বাটা নাই মা, তোর মাটা নাই মা। লাইলি নামে একটা মা, এত সুন্দর নাম। আল্লাহ কোরআন দান করেছে। এই কোরআনের মধ্যে 130টা সূরা, 114টা সূরা আছে, 30টা পারা আছে, 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে। আল্লাহ এই লাইলি নামে একটা মা, এই কোরআনটা 14টা সেজদা আছে, এই কোরআনটা দান করলেন। আল্লাহ কোরআন অস্থির করি লাইলি বংশের মধ্যে আর যারা কবরে আছে, কবর জান্নাতের বাগান করিয়ে দাও। আসুন আসুন বাবা, 1000 করে দেই, আর একটা বাবা 1000 টাকা দেই। আজকে দিতে না পারি, নামটা লেখি রাখি যাই, হিম্মত করি। বাবা উঠুন, উঠুন। 1000 আজকে দিতে পারি না, পরে দিয়ে দেবো ইনশাল্লাহ, পরে দিয়ে দেবো। 1000 আজকে দিতে পারেন না, পরে দিয়ে দিবেন। নামটা বলুন বাবা, বলেন। আসো, কি নাম বাবা? কি নাম বাপ? পরে 900 টাকা দেন বাবা, পরে 900 টাকা দেন। হ্যাঁ, নামটি হলো আবুল হোসেন। কি সুন্দর নাম। 1000 টাকা কথা দিয়ে 100 টাকা দেন, 900 টাকা বাকি রাখি যান। কি নাম বাবা? হাতটা দেন। আল্লাহ নামটি হলো শাহ আলম মন্ডল। কি সুন্দর নাম। কালকে দিবে 1000 টাকা, আল্লাহ খুশি হয়ে যান। মুন্নি বেগম, আল্লাহ টাকা দিয়েছে। কি নাম বাপ? হ্যাঁ, কি নাম? আল্লাহ নামটি হলো বানেসা। আল্লাহ কি সুন্দর নাম। 500 টাকা দেয়, আল্লাহ খুশি হয়ে যান। কি নাম বাপ? আল্লাহ দান করলো জহুল চাচা। কি সুন্দর নাম। 1000 টাকা দান করলে আল্লাহ খুশি হয়ে যান। 100 টাকা নগদ দিল জহুল চাচা, নেরে মালা কবুল হয়ে যান। নাই তাকবীর। আসুন 1000 করি, চাচ্ছিলাম 1000 করি। কি নাম বাপ? নামটি হলো আজমত মন্ডল। কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ 1000 টাকা দিয়ে খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করবো আমি আফসর মৌলানা। দান করিল লাইলি মামর। কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে মামর খুশি হয়ে যান। লাইলি কোনো কোরআন দান। কি সুন্দর নাম। একটা কোরআন দিয়ে মামর খুশি হয়ে যান। দান করিবেন ফতমা মামর। কি সুন্দর নাম। দান করিবেন রহিমা মামর। কি সুন্দর নাম। মা বোনেরা খালি হাতে না যান। আসুন 1000 করি। আজকে দিতে না পারেন কমিটি হাতে পড়ে দেন। আসুন যুবক ভাইয়েরা, 500 করে ওয়াদা করি যে হুজুর 1000 কষ্ট হবে তো আমি 500 টাকা দিয়ে যাবো মাদ্রাসার জন্য। একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন। দান কারির দান আল্লাহ করিনি রেজিস্টার। ধনের দোলে মৌলা বানাইও ইমানদার। আছেন 500 টাকা। বাবা সন্তানটা তার মাকে কলজিটা কাটবে কি না মা বাধা দিবে? কলজে কাটি নিয়ে যাবে কি মেয়েটার কাছে? আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন? শুনবেন? কে কে শুনবে? হাত তুলি দেখে হুজুর শুনবো ইতিহাসটা দেখি। তাহলে বাপ 500 কোটি টাকা দিয়ে যাই এই মাদ্রাসার মহব্বতে। নবীর ভালোবাসার বয়ান শুনলেন, নবীর প্রেমিক কি হম। আসুন 500 কোটি টাকা। আসুন মা বোনেরা। বাবা 500 টাকা নগদ দানেওয়ালা দিতে পার না, 500 টাকা নামটা লিখে দিয়ে যাই। দান করিবেন ভাই বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসর মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসর মৌলানা।
কি নাম বাবা? রশিদুল হক। একটা কোরআন, ঠিক আছে। কি নাম? কত? আল্লাহর নাম কি হলো সাবুদ্দিন মিয়া, কি সুন্দর নাম, 500 টাকা লেখি আল্লাহ খুশি হয়ে যান। কালকে দিবে ইনশাল্লাহ। সাবুদ্দিনটি সুন্দর নাম, কালকে দিবে 500 টাকা আল্লাহ খুশি হয়ে যান। 500 হাজার হাজার কোটি টাকা আজকে দিবেন, আপনার কালকে দিবেন, পরশু দিন দিবেন, তারপর দিন দিবেন। আসুন বাবা, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিবেন। আর একটা হিম্মত আলা বাবা, আল্লাহ তোর বাড়িতে অভাব দিবে না, মুসিবত দিবে না, আল্লাহ তো কোনোদিন অভাবে রাখবে না। যদি নবীর বাড়ির ভালোবাসা তোমার অন্তরে থাকে, নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে, একটা তালিয়েলি বাচ্চাকে যদি তোমার পয়সার দ্বারা একটা তালিয়েলিমকে ভালো এক সাহায্য খোয়াইতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতের খানা খোয়াইবে। ধান করি হেন মা বোনেরা ও মানা খুশি হয়ে যায়। কি নাম বাবা? কত? 1000 পরে দিবা ইনশাআল্লাহ। জয়নাল মিয়া, আল্লাহর নামটি হলো জয়নাল মিয়া। 1000 টাকা দেন, নগদ 200 টাকা বুঝি দিয়ে যান। হ্যাঁ যাবে। কি নাম? কত? 1000। রফিকুল, 500 টাকা। রফিকুল তোর নাম? আল্লাহর নামটি হলো রফিকুল, কি সুন্দর নাম, কালকে দিনে 500 টাকা লিখে দিয়ে যান। রুপিয়া। আল্লাহর নামটি হলো নফিয়া বিবি, কি সুন্দর নাম, 200 টাকা নগদ দিয়ে খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমি আফসর মৌলানা। বাবা দান না বাবা, এই বক্তা আসি গেছে বাবা, হাবিবুল্লাহ বিল্লাল সাহেব। ইয়া আল্লাহ, সেই বাড়ি সাগরদিঘি মুর্শিদাবাদ। আমি আমাদের এলাকা জঙ্গিপুরে, মুর্শিদাবাদ দমকল কলগাছিয়া জঙ্গিপুর ওইদিকে বাস্তুস্থিত করি। বিশাল লোক হয় বাবা, মুর্শিদাবাদের রেকর্ড ভালো। মুর্শিদাবাদে একটা প্যানেলে কমে হতো 1000-5,000 লোক বসে থাকে। আমি দমকলে সভা করলাম, হ্যাঁ বেলডাঙ্গা মাদ্রাসায় সভা করলাম, আল্লাহ কয়েক লক্ষ টাকা কালেকশন করলাম বেলডাঙ্গা। তারপরে দমকল ওখানে 3টে সভা করছিলাম, এই জঙ্গিপুরে জলসা করলাম, কান্নাপুকুর হাসপাতাল উমরপুরে জলসা করলাম। আল্লাহ মুর্শিদাবাদের মানুষ, আল্লাহ এত মানুষ থাকে জলসাতে, 3 থেকে 4,000 লোক কিনেছে না। হরিশ্চন্দ্রপুর জলসা করলাম, ভালুকা রোডে জলসা করছিলাম, কোনো দোকান জলসা করছিলাম, ওখানে জায়গার নাম হলো মাউয়ামারি কবরস্থানে। আল্লাহ যেখানে 1.5 ফুটি মনিরুদ্দিনের বাড়ির সামনে জলসা করলাম, মাউয়ামারি কবরস্থানে। আরে মানুষ হাজার হাজার টাকা। আজকে আমি তোমাদের কাছে 1000 টাকা চাচ্ছিলাম বাবা। আর একটা বাবা আসুন, 500 টাকা দেন বেলা। আর একটা বাবা আসুন, আর একটা বন্ধু আসুন, 500 টাকা দেন বেলা। আল্লাহ যুবক বলছে রে মা কাঁদে বাবা রে, শোনা আমার কলিজাটা কাটিস না রে বাবা। মানিক রে আমি কষ্ট করে তোকে কত লালিত পালিত করছি বাবা। যুবক দুনিয়ার নারী প্রেমে পড়িয়া মা কান্দন ভালো লাগে না রে, এমন ভাবে চুরিটা মা কলিজা। কি নাম? আলেকা বিবি। আল্লাহ মা বোনদের থেকে আল্লাহ 200-300 টাকা পাঠিয়ে দিয়েছেন। মা বোনেরা তোমাদের প্যান্ডেল থেকে মা 200-500 যত পাবেন মা, 100-250 টাকা যাও, যত টাকা আছে মা আসলে নিয়ে পাঠিয়ে দিবেন। আমার আম্মা গোনা মা শোনাচ্ছেন মা বোনেরা, কেউ মা বোনেরা খালি হাতে যাবেন না। আপনারা বসে পড়ুন, আমার পরবর্তী বক্তা আসতেছেন। যে বক্তার ওয়াজ শোনেন নাই, যে বক্তার জীবনে দেখেন নাই, হাবিবুল্লাহ বিল্লালিকে আজকে দেখতে পারবেন। ঘরের মধ্যে শুয়ে আছে, উনি রেডি হইতেছেন, আসতেছেন। বাবা আসি আগে আগে একটু সাবধানে বসি। মুর্শিদাবাদের মানুষ না খুব বাবা কবি আফসার ভাই রে, তোমার এলাকা আমার এলাকা জলসা করো কি মানুষ হয়, আর তোমার এলাকার লোক বসার নিয়ম জানে না, খারাপ কথা খবর পাই। একটু আগে বসি, একটু আগে বসি। আসবে তো আসবে বাবা, আগে বসি। একটু পিছনে বাবা আগে বসি, বক্তা এসে যাবে ইনশাল্লাহ। আগে বসি। আদবে আউলিয়া বেআদবে শয়তান, আদবে আউলিয়া বেআদবে শয়তান।
আল্লাহর নামটি হলো আনিসা পারভিন। কি সুন্দর নাম, 50 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। মা বলছে মালিক ও সোনা, ও বাবা রে, আমার বুকে তুমি ছুরি চলাইও না, আমি সহ্য করতে পারবো না রে। বেঈমান ছেলে মার মায়া, মার কান্নান সহ্য করলো না, মার কলিজার মধ্যে এমন ভাবে ছুরিটা বাড়ি দিল রে, ছুরিটা মারার সাথে সাথে মা অজ্ঞান হয়ে গেল। আল্লাহ, কলিজা কাঠি মা গয়া, কলিজা কাঠি নিয়ে হাতে নিয়ে যায় ওই দুনিয়ার রূপবতী নারীর মোহব্বত। দৌড়ি দৌড়ি যায় যুবক, কলিজা হাতে নিয়ে যায়। মেয়েটা ফাঁকি দিবে নাকি, চলে যায় তাড়াতাড়ি দ্রুত ব্যাগে গেতে গেতে এক জমিনে উষ্টে খেয়ে পড়ে যায়, কলিজাটা মাটিতে পড়ে যায়। কে বা আওয়াজ দেয়, বাবা কষ্ট পালি নাকি বাবা? তোর সেই দুনিয়ার বান্ধবী এই মেয়েটা চাই নাই বাবা, তুমি জীবনে কষ্ট পাও নাই বাবা, কষ্ট পাইও না, তুমি আস্তে আস্তে যাও। যুবক বলো রে, আওয়াজটা কলজের থেকে আসলেন, এটা তো মার গালার সব, মার কলিজার থেকে আওয়াজ আসতেছে। যুবক আস্তে আস্তে কলিজাটা নিয়ে মহিলাটার কাছে, রক্ত মাখা দেহটা নিয়ে মহিলাটার কাছে গেতেছে। মহিলা তো ওয়াদা নষ্ট করবে না, ওয়াদাকারীকে আল্লাহ পছন্দ করে না। মহিলাটা তার তসবিহ তেলাওয়াত করতেছে, আর রক্ত মাখা ছেলেটা মার কলিজাটা হাতে নিয়ে দেয়া মহিলাটার সামনে দাঁড়িয়ে গেলেন। বলছে বোন, এই যে মার কলিজা, আমাকে জৈবন দিয়ে মনে আশা পূরণ করো। বলছে রাখো, তোমার মার কলিজা হাতে রাখো, আমার আরো প্রশ্ন আছে। বলছে ভাই কি বোন, কি প্রশ্ন? বলছে ভাই রে, তুমি তোমার মার যখন কলিজা কাটছো, তোমার মা কি কান্দে নাই? তোমার মার কলিজা যখন তুমি টানি ছিড়াইলা, তখন তোমার মা কি চুপ দেয় নাই? নম্বর ছেলেটা বলছে বল, আমার মা আমার পা ধরে কাঁদছে রে, তোর প্রেমে পড়ি আমার মার কলিজা কাটা বন্ধ করি না। 5 জনের 5টা আল্লাহ, 5 জনের 5টা কোরআন দিয়েছে। ফাতেমা, সুকনিয়া, লাভলি, মরুমি, হাজরা, সামিনা, উমাইনা, খাদিজা, মুমিনা, আয়েশা, জুলেখা, ঝুনঝুনি, ভুনভুনি, মুনমুনি। আল্লাহ মেলা নাম করে দিছি, নিশ্চয় একটা নাম বলছে, যেরকম ঠিক না ঠিক। হ্যাঁ, 5টা কোরআন 100 টাকা দিয়েছেন আল্লাহ। মা বোন তরফ থেকে 5টা কোরআন দিয়েছে, 100 টাকা তার তরফ থেকে দিয়েছেন। আসুন বাবা, একটা মা বাবার জন্যে, মা বাবার জন্যে সাদকা জারি হিসেবে। মেয়েটা বললো ভাই, তোর মার কলজা তুমি কাটলি, তখন তোর মা কান্দে নাই? তখন বলছে বোনেরে, যখন আমার মাকে কাটছিলাম কলিজাটা কাটি, তখন মা আমার পা ধরেছিল। মানিক কাটিস না, আমাকে চুরি মারিস না বনি রে, তোর মায়ের পরে আমার মার কলিজা কাটি আল্লাহ। মেয়েটা বলল রে দুষ্ট, সামান্য দুনিয়া নারীর লোভে পড়িয়ে তোর কলিজা মাখা মাটাকে, কলিজের টুকরা মাটাকে কলিজা কাটলি। আমি একটা আলগা নারী রে, আমি যদি ভালোবাসি তোকে বিবাহ করিয়া নেই, তোর জন্মদাতা মার কলিজা কাটতে পারো, অন্য মেয়ের কলিজা কাটতে বেশি সময় লাগবে না। তোর মতন মূর্খ স্বামী আমার যৌবন দিতে চাই না, তোর সাথে আমি প্রেমও করতে চাই না, যা এখান থেকে চলে যা, তোর মার কলিজা নিয়ে চলে যা। যুবক কাঁদতে কাঁদতে মার কলিজাটা নিয়ে জঙ্গলে চলে গেল। মেয়েটা চলে গেল বাড়ির দিকে। যুবক ভাবলো রে কি করলাম, মাকে হারাইলাম। মাধুরের মা আমার, যে মা আমি না খাইলে মা খানা খাইতো না, যে মা আমার একটু কষ্ট দেখতে পারতো না, সেই মাকে আমি কাটলাম।
মার কলিজাটা নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে কলিজা, আল্লাহকে বলছে আল্লাহ মাবুদ মা হারাইলাম মাবুদ রে, এই জগতের কোনদিন মা পাবো না। জঙ্গলে ঘুরে কলিজা নিয়া, মার কলিজা দুর্গন্ধ হয় তবু মার মায়া কলিজা ফেলে দেয় না। আল্লাহ বলে বান্দা রে, মার মায়া ভুলিয়া যাও, তোর মার থেকে বাবার থেকে আমি আল্লাহ বেশি তোকে মহব্বত করি। যুবক পাশা কলিজা ফেলে দে রে, তোর মার ডাক না দিয়ে আমাকে ডাক করে যুবক, আমি আল্লাহ তোর মা বাবার তাকে 2 গুণ আমি আল্লাহ ভালোবাসি। যুবক ভাই আমার আসুন, কোন বন্ধু আছেন আসুন, একটা কোরআনের মূল্য মা বাবার জন্য, একটা কোরআনের মূল্য 100 টাকা করে দেনওয়ালা একটা ভাই যদি হাত বাড়ান, হুজুর আমি আমার মা বাবার জন্য একটা কোরআনের মূল্য আমি 100 টাকা আজকে নগদ দিলাম, একটা বাপ দেখাইতে পারবেন? একটা বাপ, আমি ছাড়ি যাবো, এক্ষুনি চলে যাব, এক্ষুনি চলে যাবো, বক্তা আসে যাবে। একটা কোরআনের মূল্য একটা বাপ দেনওয়ালা, হুজুর আমার মা বাবার জন্য আমি একটা কোরআনের মূল্য 100 টাকা দিলাম, আল্লাহ 100 শহীদের সব আমল নামে লিখে দিবে। মজনু সাহেব 50 টাকা দিয়েছেন, একটা কোরআনের মূল্য মজনু সাহেব 50 টাকা দিয়েছেন। আবার এক বাবা 100 টাকা দিয়েছেন। আসুন, একটা কোরআনের মূল্য মা বাবার জন্য, কি নাম বাপ? আমির আলী বাবা আমার 100 টাকা দিয়েছেন। একটা কোরআনের মূল্য মা বাবার জন্য, দাদা দাদির জন্য একটা কোরআনের মূল্য দিয়ে যাবেন নবীর বাড়ি ভালোবাসায়। আমার এক বাবা 50 টাকা দিলেন, 200 টাকা হয়ে গেলেন। আসুন, বক্তা এসে যাবে, এক্ষুনি এসে যাবে। আসুন, কি নাম বাপ? আবার এক বাবা 200 টাকা দিয়েছেন, আল্লাহ নাম লাগবে না। আবার এক বাবা 200 টাকা দিয়েছেন, না থাকবে। আবার এক বাবা 100 টাকা দিয়েছেন। আল্লাহ কত হলো বাবা? 500, 600, 700 টাকা। 700 আর 100 800 টাকা হলো বাবা। 800 টাকা হলো যাওয়ার কালে, 800 টাকা হলেন বাবা। আল্লাহ নবী বলছিলেন পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 800 টাকা হয়েছেন, আর 200 হলে 1000, 10 জন হয়ে যাবে। আল্লাহ 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবে। আর 2টা মানুষ কে আছেন বাবা? 2টা মানুষ। আসুন, 2 জন বাবা আসুন, 100 করে 200 টাকা দিবেন। আছে কারো পকেটে? আছে বাবা কারো পকেটে? 800 টাকা হলে লাস্টে। আসুন, আর 100 টাকা দিলে, 200 দিলে 1000 টাকা হবে বাবা। দেবো তাড়াতাড়ি, আসুন। 100 টাকা চাচা আসো। দানকারী দান মালা, বক্তা আসুন। দানকারী দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। বাবা 900 হল, আর 100 নাগে, আর 100 নাগে বাবা। আসেন বাবা, আর 100 নাগে। যাবার কালে আমার পরবর্তী বক্তা যে হাবিবুল্লাহ বিল্লালী সাহেব নব মুসলিম, ইনি আসছেন। এই যে আসতেছেন, খবর করলেন এখন আসবেন বাবা। আসুন, হাবিবুল্লাহ বিল্লালীর বক্তব্য শুনবো। আসুন, কেউ যান না। এই 1000 হয়ে গেলেন। আল্লাহ 1000 হলেন যাবার কালে। মা বোনের আগো, আমার আগো, একটা করে কোরআনের মূল্য যদি দিতে না পায় 100 টাকা কমে দিয়ে যান। মা, আমার জীবনে কত গুনাহ করেছো, তোমার মা নাই বাবা নাই, কবরে শুয়ে আছে। মা রে, আজকে আদরের সন্তান কবরে শুয়ে আছে, আদরের স্বামী কবরে শুয়ে আছে। মা, আজকে তুমি দুনিয়ার জমিনে আসো সেই সন্তানটার জন্য, বাবাটার জন্য, মাটার জন্য, মৃত্যু স্বামীটার জন্য। মা, একটা কোরআনের মূল্য যদি দিয়ে যাও, আল্লাহ যাতে জয় করে দেবে। আল্লাহ 100 টাকা দিয়ে 1100 বানালে। বক্তা আসি যাবে। আসলো বক্তা আসুন।
আসি যাবে বক্তা এখনই। আসুন হাবিবুল্লাহ বেলালী ভাই মঞ্চে আসুন, ছেলে ছাড় দিচ্ছি। আর নামটি হলো আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনে এলেন শিক্ষা দিলেন। ফাতিহা আসমা, ফাতেমা আসমা, আল্লাহ ফাতেমা আসমা দুইজনে 600 টাকা দিলেন। তকবীর লাগবে না? নেই তাকবীর। তাহলে কত হল বাবা? 600 আর 1100 কত হয়? 1700 হয় না? আর লাগে 300, 2000 হয়। 300 টাকা কারো কাছে নাই, পকেট হাসতাম, এলাই টাকা বেরিয়ে যাবে। 300 টাকা লাগে বা তাই 2000 হয়, যাবার সময় 2000 হয়ে যায়। আসো বাপ, কোন বন্ধু আছে পকেটে 100 টাকা দিয়ে যাবেন, দোয়া করে যায়। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনে এলেন শিক্ষা দিলেন গোলকগঞ্জ মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পৌঁছি বিস্কুয়া, থানা হলো গোলকগঞ্জ, জেলা আমার ধুপড়ি। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনে এলেন শিক্ষা দিলেন গোলকগঞ্জের মাদ্রাসা। আসুন, 300 টাকা লাগে। বক্তা আসলে আসতেছে, আসতেছে, হুজুর আসছে। আল্লাহ তাকবীর লাগা, নাই তাকবীর। আজ হুজুর এসে গেছে। আব্দুল আজিজ, এই 200 দিন। কত হল বাবা? 100 দিচ্ছি, 1800 হলে আর 200 টাকা লাগে, তাই সমান 2000 হয় যাবার সময়। আল্লাহ যাবা কালে 200 টাকা কোন বন্ধু দিবেন গো, দোয়া করি যায়। হাবিবুল্লাহ ভাই আসে বয়ান করবে ভাই। 200 টাকা, কি নাম? কুলজান বিবি। আল্লাহ 200 দিয়ে বললেন 2000, হিসেবের গন্ডগোল। কত রে? আরো 2100 হয়ে গেল। আল্লাহ 2100 মৌলিক সংখ্যা। আল্লাহ কোরআনটা বাবা 130টা 100 বাবারা 30টা 114টা সুরে 30টা পারা। আমারে এই কোরআনটা আল্লাহ একত্র করতে 23 বছর সময় লাগাইছে। টাকা হলো 100, আর 200 টাকা হলে ভালো হয়। বক্তা এসে গেছে, আর থাকবো না। তাকবীর লাগা, নাই তাকবীর। বাবা সবাই চাবি চাবি বসুন, সবাই আগে আগে বসুন, সবাই আগে আগে বসুন। সেই জন্য বাপজান একটু দুরূদ পেলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজান আমার শোনাচ্ছেন, আপনাদের কাছে যতটুকু সময় বক্তব্য রাখলাম, আপনারা মনে কিছু নেবেন না, বাবারা মনে আঘাত পাবেন না। ইনশাল্লাহ যতদিন এই মাদ্রাসা, এই সারেরাপার বলরামপুরে এই শাতুল উলুম মাদ্রাসাকে আমি মহব্বত করে আপনাদের জন্য আসছি। আগামী যাতে আল্লাহ আরো আনে, আবার আগামী যদি আরো আসতে চাই, তোমরা আমার উপরে খারাপ পাবেন কি? খারাপ পাবেন? কাই কি পাবেন? আর খারাপ পান হাতটা তৈরি দেখান তো, হুজুর আগামীতে আরো আসবেন। তাকবীর লাগান, নাই তাকবীর। বাবা আজকে সংকীর্ণ শেষ করে দিলাম, আগামীতে আরো তাফসীর করব, দীর্ঘ টান নিয়ে ওয়াজ করব। আমার পরে বেলালী ভাইকে আমি আনছিলাম মুর্শিদাবাদ সাগরদিঘি থেকে আনছিলাম। আমি আমার বড় ছোট ভাই, কিন্তু আমার বয়সে ছোট, কিন্তু আমি বড়, কিন্তু বাবা আমার সাথে বহু জায়গায় ওয়াজ নসিহত করেন। আমি এনাদের মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগ ওয়াজ নসিহত করি। আজকে ইনি মেহমান হিসেবে আসছেন, মেহমানদারি করার সুন্নত, এই যে আমি এনার দায়িত্ব দিয়ে গেলাম। এইটি বলে শেষ করলাম। বলার মাধ্যমে ভুল তৈরি হলে খোদার হস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। ব্রাদার ইসলাম এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, সুদূর কলকাতা মুর্শিদাবাদ থেকে আগত নব মুসলিম জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ বিন আলী সাহেব আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। যারা বাইরে আছে, এদিক সেদিক ঘোরাফেরা করছি, ভাই মিলে